প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। বন্ধুরা, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে এনকোডার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এনকোডার কি, একটি 8 to 3 এনকোডারের গঠন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে 8টা ইনপুট দিয়ে কিভাবে 3টা আউটপুট পাওয়া যায়, এরকম একটা এনকোডার নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে শুরুতে আমি এনকোডার নিয়ে আরেকটু আলোচনা করব। গতদিন আমি 8 to 3 এনকোডার আলোচনা করেছিলাম, আজকে আমি একটা ছোট্ট 4 to 2 এনকোডার, মানে 4টা ইনপুট দিয়ে 2টো আউটপুট পাওয়া যাবে, এরকম একটা এনকোডার নিয়ে তোমাদের সাথে এখন একটু আলোচনা করব। এবং আলোচনার পরে আমি পরবর্তী যে সার্কিটটা আছে ডিকোডার, এইটা নিয়ে তোমাদের সাথে আলোচনায় যাব। তো বন্ধুরা, আমরা এনকোডার নিয়ে আসো আমি আবার একটু রিভিউ করি। আচ্ছা, তোমাদের নিশ্চয় মনে আছে এনকোডার কি জিনিস। এনকোড হচ্ছে মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তরকে এনকোড বলে। আর যে সার্কিটটা এই কাজটা সম্পন্ন করে তাকে বলা হয়ে থাকে এনকোডার। লক্ষ্য করো, আবার তাহলে আমি বলি, যে ডিজিটাল সার্কিট মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। তো বন্ধুরা, আমরা এর একটা প্রযুক্তিগত সংজ্ঞাও দেখেছিলাম যে ইনপুট 2 to the power n আর আউটপুট হচ্ছে n। তার মানে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে দেখো 2 স্কয়ার 4, আর n এর মান কত 2, মানে ইনপুট 4টা দিলে আউটপুট আসবে 2টা। n ইকুয়াল টু যদি 3 হয় 2 কিউব, 2 কিউব মানে কি 8, মানে ইনপুট 8টা দিলে আউটপুট আসবে হচ্ছে 3টা। আচ্ছা, n ইকুয়াল টু যদি 4, যদিও এত বড় আমাদের দরকার হবে না, এর 4টা মানে 2 to the power 4 মানে 16টা ইনপুট দিলে আউটপুট আসবে হচ্ছে 4টা। যদিও এটার আমাদের দরকার হবে না, আমরা গতদিন 8টা ইনপুট দিয়ে 3টা আউটপুট লাইন কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা একটু 4 to 2 দেখব। তা গতদিন যেটা আমরা দেখেছি 8 to 3 এনকোডার, এইটা যদি বুঝতে পারো তাহলে তাদের কাছে এই যে 4টা ইনপুট দিয়ে 2টা আউটপুট লাইন পাওয়া যাবে, এই এনকোডারটা তাদের কাছে পানির মতো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এবার একটু খেয়াল করো, আমি তাহলে তোমাদেরকে একটু 4 to 2 এনকোডারের গঠন নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো, 4 to 2 এনকোডার তার মানে কি ইনপুট 4টা দিলে আউটপুট আসবে হচ্ছে 2টা। 4টা ইনপুট দিব, আউটপুট লাইন আসবে হচ্ছে 2টা। ওকে বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা আগে এর ট্রুথ টেবিলটা কমপ্লিট করেছিলাম। তা এখনো তাই করব, 4টা ইনপুট 2টা আউটপুটের একটা ট্রুথ টেবিল আমরা একটু তৈরি করি। খেয়াল করো, ইনপুট হবে 4টা, 1 2 3 4, আর আউটপুট হবে 2টা। লজিক দেখো 4টা, তার মানে টোটাল 5টা রো করলেই হয়ে যাচ্ছে, 1 2 3 4, 5টা রো করলেই হচ্ছে। আচ্ছা লক্ষ্য করো, এইটা হচ্ছে ইনপুট আর এইটা হচ্ছে আউটপুট। আচ্ছা, ইনপুট গুলোকে কি আমরা আগের দিন D0 থেকে D7 চিহ্নিত করেছিলাম, আজকে আমরা করি D0 D1 D2 D3। এই 4টা হচ্ছে ইনপুট D0 থেকে D3 পর্যন্ত। স্টার্টিংটা 0 দিয়ে শুরু করব। সাধারণত 0টা কোনো ইনপুটে দেওয়ার প্রয়োজন হয় না, তারপরেও আমরা D0 দিয়ে শুরু করব। D0 D1 D2 D3। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ইনপুট ছিল D0 থেকে D3 পর্যন্ত। এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস গতদিন বলেছিলাম যে এই জাতীয় সার্কিটে আগে ট্রুথ টেবিলটা কমপ্লিট করতে হবে, তারপরে এর লজিক ফাংশন, লজিক চিত্রে যেতে হবে। আর আউটপুট হচ্ছে আমরা x আর y ধরে নেই। তাহলে ইনপুট D0 D1 D2 D3 আর আউটপুট হচ্ছে x আর y। আচ্ছা, খেয়াল রাখতে হবে যে আমাদের লজিকে কি বলা ছিল যে ইনপুট গুলোর মধ্যে একটা মাত্র ইনপুট 1 হয়, বাকি ইনপুট গুলি 0 হয়। তাহলে প্রথম লজিকে D0 1, বাকি তিনটা 0। দেখতেই পাচ্ছ, প্রথমবার D0 1, বাকি তিনটা 0। এরপরের পর কি D1 1, বাকি তিনটা 0। এরপর D2 1, বাকি তিনটা 0। D3 1, বাকি তিনটা 0।
তার মানে কি D0 D1 D2 D3 মানে ওয়ান গুলো একটা কোণাকুণি সম্পর্ক বজায় রাখছে। দেখতেই পাচ্ছ যে যে ওয়ান গুলো আছে এই ওয়ান গুলো একটা কোণাকুণি সম্পর্ক বজায় রাখবে। এবার আউটপুট আসবে কম্পিউটারের ভাষা, তার মানে ইনপুট দিব মানুষের ভাষায়, আউটপুট কম্পিউটারের ভাষায়। কম্পিউটারের ভাষা কি বাইনারি ভাষা, তার মানে 0 1 2 3 এদের 2 বিটের বাইনারি করলে হচ্ছে। তার মানে 0 মানে কি ডাবল 0, 1 মানে 0 1, 2 মানে 1 0, 3 মানে 1 1। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে সেই লজিক 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, তাহলে আমরা ট্রুথ টেবিলটা কমপ্লিট করলাম। এবার আসো আমরা এর আউটপুটের সমীকরণটা সাজায় ফেলি। আউটপুটের সমীকরণ দেখো, এবার আউটপুট কয়টা x আর y দুইটা, x একটা আর y একটা। দেখো x এর ভ্যালুগুলো কি এই কলামের মধ্যে আছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে মানে x যে কলামে 1 থাকবে, x এর ভ্যালু যে কলামে আছে সেই কলামের 1 গুলোকে যোগ করলেই x এর মান পাওয়া যাচ্ছে। তার মানে x এর ভ্যালু এই কলামে আছে, এই কলামে 1 কি শেষের দুইটা, শেষের দুইটা বলতে এটা D2 আর এটা D3। তাহলে x D2 D3 দিলেই হয়ে যাচ্ছে। আর y দেখো y এর ভ্যালু 1 হচ্ছে এইটা আর এইটা, তার মানে এইটা হচ্ছে কি D1 আর এইটা হচ্ছে কি D3, তার মানে D1 D3। তাহলে বন্ধুরা x D2 D3 আর y D1 D3। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আমরা এর সার্কিট চিত্রটা মানে লজিক চিত্রটা এঁকে ফেলি। D0 D1 D2 D3, প্রথমটা কি D2 D3, এই যে D2 এই যে D3 যোগ সম্পর্ক, তার মানে একটা অর গেটে দিয়ে দিলেই x পাওয়া যাচ্ছে D2 D3। আর y কি 1 আর 3 D1 আর D3, এই দুটোরে আরেকটা অর গেটে দিচ্ছি, তাহলে আউটপুট y D1 D3। আচ্ছা, তাহলে x D2 D3 আর y D1 D3। আচ্ছা, এখন আমরা আউটপুটের সমীকরণ দুইটা দেখলাম। এবার কি D0 D1 D2 D3 এই চারটা ইনপুট এবং আউটপুট x আর y এদের মানে চিত্র অঙ্কন করলাম আমরা, লজিক চিত্র। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা চারটা ইনপুট দিয়ে কিভাবে দুটো আউটপুট লাইন পাওয়া যায় তার একটা এনকোডার এখন আমরা দেখলাম। আচ্ছা, গতদিন আমরা দেখেছিলাম 8টা দিয়ে কিভাবে 3টা আউটপুট লাইন পাওয়া যায় সেই সম্পর্কিত একটা এনকোডার আমরা গতদিন দেখেছিলাম। আচ্ছা, এবার আমাদের বইতে দেখবে এনকোডারের কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো আমাদের একটু জানতে হবে। কারণ অনেক সময় 2 মার্কের কোশ্চেনে অনুধাবনমূলক প্রশ্নে তোমার দিয়ে বসে এনকোডারের ব্যবহার কি লিখো, অথবা মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তরকারী সার্কিটটির ব্যবহার লিখো। থেকে যে কম্পিউটারের ভাষায় রূপান্তরকারী সার্কিট হচ্ছে এনকোডার, তা এই এনকোডারের গঠনটা মানে ব্যবহারটা তোমার জানতে হবে। আচ্ছা, এনকোডারের কিছু ব্যবহার আমি একটু তোমাদেরকে বলি। প্রথম কথা, এনকোডারের কাজ কি মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করা। তার মানে আলফা নিউমারিক কোড থেকে এটাকে মানে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করা। আচ্ছা, এবার তোমার মাইক্রোপ্রসেসরের IRQ ইন্টারাপ্ট রিকোয়েস্ট কন্ট্রোল এই জাতীয় কিছু বিষয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে এনকোডার ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এছাড়া রোবোটিক্সেও এনকোডারের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা আমি 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি, তোমরা এটা তুলে ফেলো, এরপরে এসে আমি ডিকোডার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে বন্ধুরা, তাহলে আমরা এটা মুছে ফেলছি, এখন আমরা একটু ডিকোডার নিয়ে আলোচনা করব। এনকোডার নিয়ে তো আলোচনা হলো, এবার আসো আমরা একটা ডিকোডার নিয়ে আলোচনা করব। DECODER ডিকোডার।
আচ্ছা, ডিকোড কি জিনিস তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এনকোডের বিপরীত হচ্ছে ডিকোড। তার মানে ডিকোড করার অর্থ হচ্ছে কম্পিউটার বা মেশিনের ভাষাকে মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষায় রূপান্তর করা, এটাকে বলা হয় হচ্ছে ডিকোড করা। আর যে সার্কিটটা এই কাজটা সম্পন্ন করে, তার মানে মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষাকে থেকে কম্পিউটার বা মেশিনের ভাষা থেকে মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষায় রূপান্তর করবে, তাকেই বলা হবে হচ্ছে ডিকোডার। তার মানে বন্ধুরা, ডিকোড মানে হচ্ছে কি কম্পিউটার বা মেশিনের ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করা। আর ডিকোডার হচ্ছে যে সার্কিটটা এই কম্পিউটার বা মেশিন ভাষা থেকে মানুষের ভাষা বা আলফানিউমেরিক কোডে রূপান্তর করবে, তাকে বলা হবে হচ্ছে ডিকোডার। তা এবার আমরা এই ডিকোডারের গঠনটা মানে সংজ্ঞাটা আমরা জানলাম, যে এই সংজ্ঞাটায় যদি এক মার্কের সংজ্ঞা কখনো আসে, এইটাই দিতে হবে যে ডিজিটাল সার্কিট কম্পিউটার বা মেশিনের ভাষাকে মানুষের ভাষা বা স্বাভাবিক ভাষায় রূপান্তর করে, তাকে ডিকোডার বলে। আচ্ছা, তা ডিকোডারের গঠনে আমরা এবার গঠন জানলাম, এবারের প্রযুক্তিগত সংজ্ঞা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আমরা প্রথমে এর মানে সাধারণ সংজ্ঞাটা জেনেছি, এইবার আসো এর প্রযুক্তিগত সংজ্ঞা। সেই এনকোডারের মতো ইনপুট আউটপুট দিয়ে এটাকে সংজ্ঞায়িত করতে হবে। এবং আমি প্রথমেই বলেছি এগুলো হচ্ছে ডিজাইনকৃত সার্কিট। তার মানে আমার আউটপুট কি পাবো সেটাকে বিবেচনা করেই কিন্তু ইনপুট দাঁড় করাতে হবে। তার মানে আউটপুট বিচার করে ইনপুটে আসতে হবে। এখানে খেয়াল করো, আমরা এনকোডারের ক্ষেত্রে ইনপুট দিয়েছিলাম 2 টু দি পাওয়ার n আর আউটপুট আসছিল n। এবার ডিকোডারে হচ্ছে এনকোডারের ঠিক উল্টা। তার মানে এনকোডারে যা ইনপুট দিব, ডিকোডারে সেটা আউটপুট আকারে আসবে। আর এনকোডারে যেটা আউটপুট পেয়েছিলাম, এবার এনকোডারে সেটা ইনপুট আকারে দিতে হবে। তার মানে আগের বার ইনপুট ছিল 2 টু দি পাওয়ার n আর আউটপুট ছিল n। এবার উল্টোটা, এবার ইনপুট হচ্ছে n আর আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n। খেয়াল করো, ঠিক এনকোডারের উল্টাটা। তার মানে এনকোডারে যা ইনপুট দিব, ডিকোডারে সেটা আউটপুট আকারে পাবো। আর ওইখানে যেটা আউটপুট পেয়েছিলাম এনকোডারে, সেটা এবার ইনপুট আকারে দিতে হবে। তাহলে n কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। n যদি 1 হয়, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2। মানে ইনপুট একটা দিলে আমরা আউটপুট পাবো হচ্ছে দুইটা। যদি 2 হয় তাহলে দেখো 2 স্কয়ার মানে কি 4টা। 3 হলে 2 কিউব, তার মানে হচ্ছে 8টা। 4 হলে 2 টু দি পাওয়ার 16টা। এইভাবে আমাদের বাড়তেই থাকবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা প্রযুক্তিগত সংজ্ঞা বিচার করে আমরা কি পাচ্ছি সেটা একটু বলি, কারণ প্রযুক্তিগত সংজ্ঞা বুঝেই কিন্তু আমাদের গঠনে যেতে হবে। তাহলে ডিকোডারে ইনপুট n, আউটপুট 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা এটাই বলতে পারি ডিকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট। তার মানে অনেকগুলো সার্কিটের একটা কম্বিনেশন। ডিকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে n সংখ্যক ইনপুট দিলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়, এবং আউটপুট গুলোর মধ্যে একটা মাত্র আউটপুট 1 হয়, বাকি আউটপুট গুলি 0 হয়। ভালোভাবে শোনো, যে ডিকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে n সংখ্যক ইনপুট দিলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়, এবং আউটপুট গুলির মধ্যে একটা মাত্র আউটপুট 1 হয়, বাকি আউটপুট গুলি 0 হয়। তার মানে আমরা এখানে যে প্রথমবার দুটো আউটপুট পেয়েছি, এর মধ্যে একটা 1 একটা 0। এখানে যে চারটা আউটপুট পাওয়া গেছে, একটা 1 বাকি তিনটা 0। এখানে দেখো 8টা, এর মধ্যে একটা 1 বাকি 7টা 0। আচ্ছা, এই 16টার মধ্যে একটাই শুধু 1 আর বাকি 15টা 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা আবার একটু প্রযুক্তিগত সংজ্ঞায় কিভাবে সংজ্ঞায়িত করা যায়। ডিকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে n সংখ্যক ইনপুট দিলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়, এবং আউটপুট গুলোর মধ্যে একটা মাত্র আউটপুট 1 হয়, বাকিগুলি সবই 0 হয়। তাহলে এবার প্রযুক্তিগত সংজ্ঞার বেসিসে এবার এর গঠনটা আমরা দেখব। এবং আমরা আগেই বলেছি যে এটা ডিজাইনকৃত সার্কিট। এখানে আউটপুট বিবেচনা করে আমাকে ইনপুট দিতে হবে। তার মানে আমাকে আগে উত্তর দেখে এরপরে প্রশ্ন সাজাতে হবে, অনেকটা এরকম। তা বন্ধুরা, এবার আসো আমরা ডিকোডারের গঠনটা একটু দেখি। এবার আমরা একটা 3টা ইনপুট দিয়ে 8টা আউটপুট পাওয়া যাবে এরকম একটা ডিকোডার দেখি। এটাই সবথেকে আলোচিত ডিকোডার।
3 to 8 ডিকোডার, যেটা তিনটা দিয়ে 8টা আউটপুট লাইন পাওয়া যায়, তার মানে 3 to 8 ডিকোডার। ইনপুট তিনটা দিব কিন্তু আমাদের আউটপুট আসবে হচ্ছে 8টা। এবার আসো আমরা ট্রুথ টেবিল দিয়ে আগে এটাকে বোঝানোর চেষ্টা করি। ইনপুট তিনটা, দেখো 1 2 3, আর আউটপুট হচ্ছে 8টা। এটা ইনপুট আর এটা আউটপুট। আচ্ছা আমি কি বলেছি, এনকোডার যেগুলো ইনপুট ছিল সেগুলো এবার আউটপুট আকারে আসবে আর আউটপুট গুলো ইনপুট আকারে যাবে। আচ্ছা টোটাল 8টা তো, আর উপরে হেডিং একটা 9টা, 1 2 3 4 6। আচ্ছা লক্ষ্য করো, আমাদের ইনপুট কি এবার এক্স ওয়াই জেড, তিনটা ধরলাম এক্স ওয়াই জেড, আর আউটপুট কি D0 থেকে D7। লক্ষ্য D0 D1 D2 D3 D4 D5 D6 D7, তাহলে D0 থেকে D7 পর্যন্ত হচ্ছে আউটপুট আর ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা এখন মনে রাখতে হবে ইনপুট হবে হচ্ছে মানুষ এই কম্পিউটারের ভাষায়, আর আউটপুট আসবে হচ্ছে মানুষের ভাষায়। আচ্ছা তাহলে কম্পিউটারের ভাষা বলতে কি বাইনারি, তা বাইনারি অর্ডারে আমরা সাজাবো 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে সাজাবো। আচ্ছা তাহলে 0 কি 0 0 0, 1 কি 0 0 1, 2 মানে 0 1 0, 3 0 1 1, 4 1 0 0, 5 4 আর 1 5 1 0 1, 6 4 আর 2 6 1 1 0, 7 4 আর 2 6 আর 1 7। তাহলে 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে আমরা সাজাবো 0 থেকে 7। আচ্ছা এবার আউটপুট, আউটপুট কিভাবে আসবে দেখো, আউটপুট আসবে হচ্ছে মানুষের ভাষায়। এবং আমি বলেছি যে আউটপুট গুলোর মধ্যে একটা মাত্র আউটপুট 1 হয়, বাকি আউটপুট গুলি 0 হবে। এবং ইনপুটে গতদিন এনকোডারের ইনপুট যেভাবে আমরা সাজিয়েছিলাম, এবার ডিকোডারের আউটপুটটা একইভাবে সাজাবো। তার মানে একটা মাত্র আউটপুট 1, বাকি সবগুলো 0। প্রথমবার D0 1, বাকি সবগুলো 0 দেখতেই পাচ্ছ। এরপরের বার D1 1, বাকিগুলি 0। এরপরের বার D2 1, তারপরের লাইনে D3, তারপরে D4, তারপর D5, তারপর D6, তারপর D7, আর বাদ বাকি সবাই 0 হয়ে যাচ্ছে। আমি একবারে সাজাই গেলাম যাতে 1 গুলো দেখো একটা কোনাকুনি সম্পর্ক বজায় রাখছে। আচ্ছা দেখো আউটপুট D0 থেকে প্রথম আউটপুট, প্রথমবার D0 1, বাকি 7টা 0। এরপরে D1 1, বাকি 7টা 0, D2 1, বাকি 7টা 0, D3 1, বাকি 7টা 0, D4 1, বাকিগুলি 0, D5 1, বাকিগুলি 0, D6 1, বাকিগুলো 0, D7 1, বাকি সবগুলোই 0। তাহলে আউটপুট গুলোর মধ্যে কি একটা মাত্র আউটপুট 1 হয়, বাকি আউটপুট গুলি 0 হয়। তাহলে আমরা আবার একটু বলি যে ডিকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যেখানে n সংখ্যক ইনপুট দিলে 2n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়, এবং আউটপুট গুলোর মধ্যে একটা মাত্র আউটপুট 1 হবে, বাকি সবগুলি 0 হবে। আচ্ছা এই বেসিসে আমরা তিনটা ইনপুট দিয়ে 8টা আউটপুট লাইন পাওয়া যায়, এরকম একটা ডিকোডারের গঠন নিয়ে এখন আলোচনা শুরু করেছি। আচ্ছা এনকোডারের ইনপুট তিনটা ইনপুটকে জেড দ্বারা চিহ্নিত করলাম, আর আউটপুট 8টা যে আউটপুট D0 থেকে D7 পর্যন্ত, এই 8টা আউটপুটকে আমি D0 থেকে D7 দ্বারা চিহ্নিত করেছি। এবার আমার ইনপুটের কথা কি বলা আছে, ইনপুটে মানে কম্পিউটারের ভাষায় আসবে, তার মানে কম্পিউটারের ভাষা মানে কি বাইনারি অর্ডারে সাজাতে হবে 0 থেকে 7 পর্যন্ত। লক্ষ্য করো, তা আমি এখানে 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে সাজালাম। আচ্ছা এবার আউটপুট আসবে কিসে, আউটপুট আসবে হচ্ছে তোমার মানুষের ভাষায়, এবং আউটপুটের একটা বিষয় বলা আছে যে একটা মাত্র আউটপুট 1 হবে, বাকি আউটপুট গুলি 0 হবে।
এই বেসিসে আমরা প্রথমবার D01 বাকি সবগুলি 0, পরের বার D11 বাকিগুলি 0, D31 বাকিগুলো 0, D41 বাকি সব 0, D51 বাকি সব 0, D61 D51 বাকি সবগুলো 0, D61 বাকি সবগুলো 0, D71 বাকি সবাই 0। এভাবে আমরা সাজিয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা ট্রুথ টেবিল কমপ্লিট করেছি। এবার আউটপুটের সমীকরণ লক্ষ্য করো, আউটপুটের সমীকরণ। আউটপুট কয়টা? এবার আউটপুট হচ্ছে 8টা, D0 D1 D2, ইকুয়েশনও তাহলে 8টা হবে, D3 D4 D5 D6 D7। D0 থেকে D7 পর্যন্ত 8টা হচ্ছে, ভালো করে খেয়াল করো, আউটপুটের সমীকরণ হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত। আচ্ছা, তাহলে এই D0 থেকে D7 ইনপুট গুলোকে কি আমরা XYZ দ্বারা চিহ্নিত করেছি। এবার লক্ষ্য করো, এনকোডারে আমরা গতদিন কি করেছিলাম, যে ইনপুট গুলোর মধ্যকার যোগ সম্পর্ক ছিল। আচ্ছা, আজকে ডিকোডারে হচ্ছে গুণ সম্পর্ক, তার মানে ইনপুট গুলোর মধ্যকার গুণ সম্পর্ক। যদি ইনপুট কম আউটপুট বেশি আসে, তার মানে ডিকোডারের ক্ষেত্রে হচ্ছে গুণ সম্পর্ক। কিন্তু ইনপুট বেশি আউটপুট কম, তার মানে গতদিন এনকোডার করেছিলাম 8টা ইনপুট দিয়ে 3টা আউটপুট, সেক্ষেত্রে হচ্ছে যোগ সম্পর্ক। তার মানে আজকে ইনপুট গুলো গুণ সম্পর্ক আকারে প্রকাশিত হবে আউটপুটে। ইনপুট কি XYZ, ভালো করে খেয়াল করো এখানে। তাহলে প্রত্যেকটা ইনপুটে আমরা XYZ দিয়ে গেলাম, কারণ গুণ সম্পর্ক বলা হচ্ছে। আমি প্রত্যেকটা ইনপুটে এখানে XYZ কে দিয়ে গেলাম, XYZ XYZ XYZ, প্রত্যেকটা ইনপুটে আমি XYZ দিয়ে গেলাম, যেহেতু বললাম গুণ সম্পর্ক। কিন্তু প্রত্যেকটা মানে আউটপুট তো আর XYZ হবে না, সবাই তো আর একই ভ্যালু আসবে না XYZ। তার মানে এখানেও কিছুটা পরিবর্তন আছে। এই পরিবর্তনটা হচ্ছে ইনপুটের কোথাও কোনোটার উপরে, চলকের কোনোটার উপরে নট হবে, কোনোটার উপরে নট হবে না। এই নট হবে কি হবে না এটা বিচার করতে হবে এই ইনপুট দেখে। লক্ষ্য করো, এই ইনপুট দেখে আমরা আউটপুট বিচার করব। ইনপুটের যদি চলকের 0 থাকে তাহলে উপরে নট হবে, আর 1 হলে কোনো নট হবে না। প্রথম লজিকে দেখো 0 0 0, তিনটাই 0 আছে, তাহলে D0 x y z, তিনটার উপরেই নট হবে। তাহলে D0 কি 0 0 0 x y z, তিনটার উপরেই নট। আচ্ছা, এরপরে কি আছে 0 0 1, তার মানে x এর উপরে আর y এর উপরে হবে, z এর উপরে হবে না। খেয়াল করো, x আর y এর উপরে নট আছে, z এর উপরে নেই, কারণ z তো ফ্রি আছে, এখানে আলাদা আলাদা নট, x আর y তে আছে, z এ নেই। আচ্ছা, এরপরে কি আছে 0 1 0, তার মানে কি x এ আছে 0 1 0, আর z এ আছে, y তে নেই, তার মানে 0 1 0, x এ আর z এ আছে, y তে নেই। 0 1 1, অনলি x এ আছে, 0 1 1, অনলি x এ আছে, শেষে y আর z দুইটা 1, এইজন্য এদের উপরে নট হবে না। 1 0 0, তার মানে কি এবার 0 আছে কিসে কিসে, y তে আর z এ, তার মানে এবার y আর z এর উপরে নট হবে, x এ না থাকার কারণে x এ হবে না। 1 0 1, তার মানে এবার শুধু কিসে হবে, 1 0 1 y এর উপরে হবে। 1 1 0, এবার শুধু z এর উপরে হবে, আর লাস্টেরটা তিনটা এটার উপরে নট হবে না। বোঝা গেছে? আমি আরেকবার রিপিট করি এটা। সেটা হচ্ছে যে আমি কি বলেছি, যে ইনপুটে মানে ইনপুট হচ্ছে XYZ, এবং ডিকোডারের ক্ষেত্রে ইনপুট গুলোর মধ্যকার গুণ সম্পর্ক আকারে আউটপুট পাওয়া যাবে। তার মানে আউটপুট হবে D0 থেকে D7 পর্যন্ত। আচ্ছা, D0 থেকে D7 দেখো, D0 কি আসছে, আমি প্রত্যেকটা ইনপুটে XYZ দিয়ে দিছি। এখন সবাই তো আর XYZ হচ্ছে না, কোনোটায় নট হবে, কোনোটায় নট হবে না। তো এই নট হবে কি হবে না সেটা ইনপুট দেখে বুঝতে হবে। ইনপুটে যদি 0 থাকে তাহলে সেই চলকে নট হবে, আর 1 থাকলে কোনো নট হবে না। আচ্ছা, প্রথমবার দেখো XYZ তিনটাই 0 0 0 0, তাহলে XYZ তিনটার উপরে নট আছে। তারপরেরটা কি, পরেরটা দেখো D1 0 0 1, তার মানে x এ আর y তে নট আছে, z এ নাই। 0 1 0, x এ আর z এ আছে, y তে নেই। 0 1 1, অনলি x এ আছে, y z এ নেই। 1 0 0, y আর z এ আছে, x এ নেই। 1 0 1, অনলি y তে আছে, x আর z এ নেই। 1 1 0, অনলি z এ আছে, x আর y তে নেই। আর লাস্টেরটা 1 1 1, তার মানে x কোনোটাই নেই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বন্ধুরা এই ডিকোডারের গঠনটা দেখলাম, এর আউটপুটের সমীকরণ। এইবার এর মানে লজিক চিত্রটাও আমরা একটু বোঝার চেষ্টা করি।
লক্ষ্য করো এবার মানে ইনপুট তিনটা, এক্স একটা ইনপুট, কিন্তু এদের আবার নট বের করতে হবে। এক্স এর সাথে আমি যদি একটা নট গেট যুক্ত করি তাহলে আউটপুট আসবে হচ্ছে এক্স নট। আমি একটু এটা মুছে ফেলতে হবে। আচ্ছা, ওয়াই একটা ইনপুট দিলাম, এর সাথে নট গেট দিলে আউটপুট আসবে কি ওয়াই নট। আর জেড এর সাথে নট গেট দিয়ে আউটপুট আসবে হচ্ছে জেড নট। এক্স এর সাথে নট গেট দিয়ে এক্স নট, ওয়াই এর সাথে নট গেট দিয়ে ওয়াই নট, আর জেড এর সাথে নট গেট দিলে আসবে জেড নট। প্রথমে দেখো মানে কি আছে, প্রথমটা ডি জিরোর ক্ষেত্রে তিনটাই জিরো ছিল, মানে তিনটাই নট। আমি তো আগের বার লিখেছি, এবার দেখো এক্স নট, ওয়াই নট, জেড নট, তিনটা ওয়াই নট জেড নট। তাহলে প্রথমবার কি ডি জিরো, তাহলে তিনটারে নিয়ে গুণ সম্পর্ক, ডি জিরো ইকুয়াল টু এক্স নট ইন্টু ওয়াই নট ইন্টু জেড নট, এইটা লেখা যাচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে কি ডি অন 0 0 1, তার মানে এক্স নট ওয়াই নট অনলি জেড 0 0 1, এই তিনটারে নিয়ে একটা এন্ড গেটের মধ্যে দেই। তাহলে আউটপুট কি ডি অন সমান কি এক্স নট ইন্টু ওয়াই নট ইন্টু জেড। দেখো এক্স নট ইন্টু ওয়াই নট ইন্টু জেড 0 1 0, এই যে 0 1 0, ওয়াই এর ক্ষেত্রে কোনো ইয়ে হবে না, আর এটা হচ্ছে জেড। তাহলে এটারে একটা এন্ড গেটে দিলে d2 পাওয়া যাচ্ছে x y z 0 1 0, x আর z এর নট, y তে হবে না 0 1 1। এই তিনটারে যদি এন্ড গেটে দেই তাহলে d3 x y z 0 1 1, তার মানে শুধু x এ আছে y z এ নেই। 1 0 0, তার মানে x এ আছে 0 0, y নটে আছে, z নটে আছে, এই তিনটাকে নিয়ে আরেকটা এন্ড গেটে দিয়ে দিলাম। তাহলে d4 x y z, তার মানে কি 1 0 0, তার মানে y এর উপরেও নট হবে, z এর উপরেও নট হবে 1 0 0। এরপর একটা 1 0 1, এই যে 1 0 মানে y এর উপরে নট 1। d5 লক্ষ্য করো x y z, এটা কি 1, এইটাও 0, এইটা 1, তার মানে 1 0 1, তার মানে শুধু y এর উপরে নট আছে, x আর z এ নেই। এরপরে আর দুইটা বাকি, d6 d6 কি 1 1 0, তার মানে 1 1 0, তার মানে এই যে y 0 লাস্টেরটা, এটা কি d6 লাস্টে z এর উপরে নট হবে, কারণ 1 1 0, x আর y তে হবে না, শুধু z এ হবে। আর লাস্টে তিনটাই হবে, তার মানে এই যে তিনটার কোনটাই হচ্ছে না, এই যে x, এই যে y, এই যে z, তিনটারে আরেকটা এন্ড গেটে নিলে d7 ইকুয়াল টু x y z। ওকে, তাহলে D0 থেকে D7 পর্যন্ত আমরা 8টা আউটপুট লাইন পেলাম, এবং এই 8টা আউটপুট লাইনের ইনপুট কিভাবে হবে সেটা আমরা দেখলাম। আমি আরেকবার বলে যাই যে ইনপুট গুলোর মধ্যে মনে রাখতে হবে যে ইনপুটের উপরে চলকে 0 আছে সেটার উপরে নট হবে, 1 থাকলে নট হবে না। প্রথম লজিকটা দেখো x y z তিনটাই 0 আছে, দেখতে পাচ্ছ, এই জন্য x y z তিনটার উপরেই নট হয়েছে। পরের লজিকটা কি 0 0 1, তার মানে x এ আর y তে আছে, z এ নেই। 0 1 0, পরেরটা d2 এর ক্ষেত্রে x এ আর z এ আছে, y তে নেই, দেখতেই পাচ্ছ। 0 1 1, তাহলে শুধু x এ আছে, y আর z এ নেই। 1 0 0, y তে আর z এ আছে, x এ নেই। 1 0 1, অনলি y তে আছে, পরের লজিকটা d5 এ অনলি y তে আছে, x আর z এ নেই। 1 1 0, অনলি z এ আছে, x আর y তে নেই। আর এটা 1 1 1, তার মানে লাস্টের তিনটার কোনটাতেই মানে নট নেই। তাহলে আমরা আজকে ডিকোডারের গঠনটাও দেখলাম যে ডিকোডার নিয়ে কিভাবে কাজ করা যায়। আচ্ছা, এনকোডার সম্পর্কে আইডিয়া নিয়েছি এবং ডিকোডারও নিয়েছি। আচ্ছা, এরপরে পরের দিন আমরা অ্যাডার নামক একটা সার্কিট নিয়ে আলোচনা করব। আজকে আমি অ্যাডার ধরবো না, কারণ এনকোডার ডিকোডার এইটার আগে তোমরা ক্লিয়ার করে ফেলো। অ্যাডার সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কিট, আমরা নেক্সট ক্লাস থেকে এটা ধীরে ধীরে শুরু করব। আচ্ছা, আমি এই সার্কিটের চ্যাপ্টারটা একটু তুলনামূলক স্লো আগাচ্ছি। এই স্লো আগানোর কারণ হচ্ছে, কারণ এটা তো আমাদের বুঝে বুঝে করতে হচ্ছে, যে কোনো জায়গায় যাতে আমাদের ঘাটতি না থাকে।
আর আরেকটা বিষয়, যেহেতু অনলাইনে ক্লাস করছি, আমি যদি ম্যানুয়ালি ক্লাস নিতাম তাহলে ক্লাসটা একটু ফাস্ট নিতাম, আমি দেখা যাচ্ছে যে আরো অনেক কিছু টানতে পারতাম। কিন্তু অনলাইনের বিষয়টা হচ্ছে, অনলাইনে তোমরা একটানা কেউ ক্লাসটা দেখতে পারছো না, আর ম্যাথমেটিক্যাল টপিক গুলো অনলাইনে বোঝা একটু টাফ, যে কারণে আমি বেশি প্রেসার তোমাদেরকে দিচ্ছি না, একটু আস্তে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার গুলো একটু আস্তে আস্তে এগোচ্ছি। অনেকে আমাকে বলেছে যে স্যার একটু স্লো আগান, কারণ মানে বিষয়গুলো একটু বুঝে বুঝে করতে হচ্ছে, যে কারণে। আচ্ছা, তা বন্ধুরা, এরপরে যে কথাটা আমি বলবো, যে এই ডিকোডারের যে ব্যবহারটা আছে বা ডিকোডারের যে সুবিধাটা আছে, এটা একটু তোমরা বই থেকে দেখে নিবে। তাহলে এনকোডার ডিকোডার সম্পর্কে আমরা জানলাম, এবং এর সত্যতা আমি আর আজকে যাচাই করে দেখালাম না। সত্যতা আদৌ এই ইনপুট দিয়ে এই আউটপুট আসে কিনা, এই আটটা করে সমীকরণ দিয়ে যাচাই করে দেখতে হবে, তা এটা অ্যাকুরেট আসবে, এর কোনো মানে ইয়ে নেই, এর কোনো মাপ নেই, এটা অ্যাকুরেট আসবে, আমি এই ইনপুট দিলে এই আউটপুট লাইনই পাওয়া যাবে। সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো বন্ধুরা, আজকে আর আমরা ক্লাস দীর্ঘায়িত করছি না, আজকে আমরা এই পর্যন্তই রাখবো, এবং আজকের ক্লাসটাও আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই নিলাম, কারণ ফেসবুক লাইভে আসছি না কয়েকদিন ধরে, এই যে প্রাকৃতিক মানে আবহাওয়া একটু বৃষ্টি বাদল দেখা দিচ্ছে, যে কারণে নেট মানে ভ্যারিয়েশন করে, নেট স্পিড বা ব্যান্ডউইথ ভ্যারিয়েশন করার কারণে আমি এটা ইউটিউব চ্যানেলে দিচ্ছি, আপলোড করে তারপর দিচ্ছি, যাতে এটা নিরবচ্ছিন্ন ক্লাস নেওয়া যায়, কারণ মাঝে যদি লাইন আবার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে ক্লাসের জন্য আসলে এটা মানে কষ্টকর বিষয়। তো বন্ধুরা, আজকে আর আমি দীর্ঘায়িত করছি না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি।